ইতিহাসের পাতায় নাম লেখালেন অস্ট্রিয়ান ডেয়ারডেভিল ফেলিক্স বমগার্টনার। ৯ অক্টোবর মাটি থেকে ১,২৮,১০০ ফিট উপরের একটি স্পেস ক্যাপসুল থেকে পৃথিবীর উদ্দেশ্যে লাফিয়ে পড়েন বমগার্টনার। পতনের গতি ছাড়িয়ে যায় ঘন্টায় সর্বোচ্চ ৮৩৩.৯ মাইল। শব্দের চেয়েও দ্রুত গতিতে পতনের পর প্যারাসুটের সাহায্যে মাটিতে নামেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রসওয়েলে। সবচেয়ে উচ্চতম স্কাই ডাইভিংয়ে আগের রেকর্ডটি ভেঙে গড়েন নতুন রেকর্ড। সাউন্ড ব্যারিয়ার ভেঙে ইতিহাসের পাতায় নাম লেখান বিশ্বের প্রথম সুপারসনিক ম্যান হিসেবে। ইতিহাস গড়া স্কাই ডাইভিং এর জন্য বমগার্টনারকে পেরিয়ে আসতে হয়েছে অনেক বাধা বিপত্তি। প্রশিক্ষণ নিয়েছেন দীর্ঘদিন। প্রথমে স্কাই ডাইভিং এর দিন স্থির করা হয়েছিল ৮ই অক্টোবর। খারাপ আবহাওয়ার কারণে বারবার পিছিয়ে যায় বহু প্রতীক্ষিত দিনটি। শেষে ১৪ই অক্টোবর জীবনের ঝুঁকি ভুলে ঝাঁপিয়ে পড়েন মহাশূন্যে। পৃথিবীর মাটিতে পা দিয়ে গড়েন ইতিহাস। কিন্তু আরেকটি হলেই শেষ মুহূর্তে বমগার্টনারকে বাতিল করত স্কাই ডাইভ। কাজ করছিল না তার স্পেস স্যুটটির হিটার, ফলে প্রতিবার নিঃশ্বাস ফেললেই ঘোলা হয়ে যাচ্ছিল ভাইজরটি। স্পেস ক্যাপসুল থেকে লাফ দেওয়ার পর বমগার্টনার মাটিতে নেমে আসেন ৯ মিনিট ৩ সেকেন্ডে। একেবারে মাটির কাছাকাছি এসেই খুলে দেন নিজের প্যারাসুট। অবতরণের পর হাঁটু গেড়ে বসে পড়েন মাটিতে। হাত দুটো আকাশ পানে ছুঁড়ে বিজয় উল্লাস করেন। কয়েক সেকেন্ডের মধ্যে অভিনন্দন জানাতে সেখানে পৌঁছে যায় রিকভারি হেলিকপ্টার। এর পরপরই এক প্রেস কনফারেন্সে নিজের অনুভূতি জানিয়ে বমগার্টনার বলেন, আমি যখন পৃথিবীর উপরে স্পেস ক্যাপসুলটিতে দাঁড়িয়েছিলাম তখন নিজেকে অনেক ক্ষুদ্র মনে হচ্ছিল। ভুলে গিয়েছিলাম বিশ্ব রেকর্ড ভাঙার কথা। কেবল জীবন্ত পৃথিবীর বুকে ফিরে আসার কথাই ভাবছিলাম বারবার। শুরুতেই নিজের রেড বুল স্ট্যাটাস টিমের সদস্য আর দর্শক সাংবাদিকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন বমগার্টনার। পতনের শুরুতে মাথা নিচে দুহাত ছাড়িয়ে দিয়ে থাকার কথা ছিল, সেটা ছিল ডেল্টা পজিশনে। কিন্তু লাফিয়ে পড়ার পরই বায়ুমণ্ডলে বারবার ঘুরপাক খাচ্ছিলেন বমগার্টনার। শেষ পর্যন্ত দীর্ঘদিনের বেইজ জাম্পিং ও স্কাই ডাইভিং এর অভিজ্ঞতাই তাকে বাঁচিয়ে দেয় মৃত্যুর হাত থেকে, সেটা তার দাবি। নিয়ন্ত্রণ ফিরে পান নিজের উপর, ফিরে আসেন ডেল্টা পজিশনে। কিন্তু নাটকীয়তা শুরু আরো আগেই। মিশন শুরু হবার আগেই একদম শেষ মুহূর্তের ইকুইপমেন্ট চেক করে ধরা পড়ে নষ্ট হয়ে গেছে বমগার্টনারের স্পেস শুটারের হিটারটি। ফলে বমগার্টনার শ্বাস ফেললেই ঘোলা হয়ে যাচ্ছিল তার ভাইজরটি। ছোট ত্রুটি মনে হলেও ওই নষ্ট হিটারটির জন্য তার মৃত্যু হতে পারত। তবুও আর পিছপা হতে রাজি ছিলেন না বমগার্টনার। ঘোলাটে দৃষ্টিসীমার কারণে আছড়ে পড়তে পারতেন পৃথিবীতে। পুরো দলের সঙ্গে আলোচনা করে মিশন চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন তিনি। ফেলিক্সের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আরেক কিংবদন্তি মার্কিন এয়ারফোর্স কর্নেল জো কিটেনগার। বিশ্বের উচ্চতম স্কাই ডাইভিং এর রেকর্ডটির মালিক এতদিন ছিলেন সে নিজেই। সেই রেকর্ডের ৫ দশক পর নতুন রেকর্ড গড়ে যেন গুরুর নাম লেখালেন শিষ্য ফেলিক্স। শুরু থেকেই ফেলিক্সের সঙ্গে ছিলেন কিটেনগার। যখন হতাশা হয়ে পড়েছেন বমগার্টনার নিজের দক্ষতাকে প্রশ্ন করেছেন, তখন ওই উৎসাহ জুগিয়েছেন কিটেনগার, দিয়েছেন সাহস ও অনুপ্রেরণা। ফেলিক্স মাটিতে অবতরণ করার পর জ্যেষ্ঠ এই কিংবদন্তি বলেন, ফেলিক্স খুবই সাহসিকতার সঙ্গে কাজটি করেছে। ওর সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। ২০০৫ সালে প্রথম এই স্কাই ডাইভিং এর কথা মাথায় আসে বমগার্টনারের। এরপর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অসম্ভবকে সম্ভব করেন তিনি। ১৪ই অক্টোবর নিউ মেক্সিকোর আকাশে বাতাসের চাপ ছিল মাত্র ২%। বমগার্টনারকে মহাকাশে পৌঁছে দিতে নভোচারীদের স্পেস ক্যাপসুলের ডিজাইন অনুকরণ করে বানানো হয়েছিল একটি বিশেষ ক্যাপসুল। হিলিয়াম বেলুন ক্যাপসুলটিকে উড়িয়ে নিয়ে যায় মাটি থেকে ২৪ মাইল উপরে। স্পেস স্যুটটি বানানো হয়েছে নভোচারীদের স্পেস স্যুটের আদলেই। বমগার্টনারের এই ইতিহাস গড়া স্কাই ডাইভিং এর বৈজ্ঞানিক গুরুত্ব কিন্তু কম নয়। দ্রুত গতিতে মহাকাশ থেকে পতন সম্পর্কে নানা তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা, যা কাজে আসবে ভবিষ্যৎ স্পেস মিশনে।
মিশনে বমগার্টনারকে নানাভাবে সহযোগিতা করেছিল নাসাও।